আমি কি দেখেছি মধুর হাসি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। কি শোভা কি ছায়া গো, কি স্নেহ কি মায়া গো, কি আঁচল বিছায়েছ বটের মূলে নদীর কূলে কূলে। কি শোভা কি ছায়া গো, কি স্নেহ কি মায়া গো, কি আঁচল বিছায়েছ বটের মূলে নদীর কূলে কূলে। মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো, মরিহার হায় রে মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো। মা তোর বাদন খানি মলিন হলে আমি আমি নয়ন জলে ভাসি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমরা শপথ করিতেছি যে পাঁচল উচ্চ বিদ্যালয় রায়গঞ্জ টেকনিক্যাল অ্যান্ড মেডিকেল কলেজ এবং ডাক্তার নাহিদা রহমান জেনারেল কলেজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সকল বিধিবিধান মানিয়া চলিব এবং খেলোয়াড় সুলভ মনোভাব বজায় রাখিব। প্রতিষ্ঠান সময়ের ও দেশের সম্মান অক্ষুণ্ণ রাখিব। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ঢাকা এবং সভাপতি ডাক্তার নাহিদা রহমান জেনারেল কলেজ তার পক্ষে আজকের অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণার জন্য বিনীতভাবে অনুরোধ রাখছি। আছে রায়গঞ্জ টেকনিক্যাল কলেজ ডাক্তার নাহিদা রহমান জেনারেল কলেজ এবং পাঁচল উচ্চ বিদ্যালয় যৌথ বার্ষিক ক্রীড়া এই শুভ উদ্বোধন অনুষ্ঠানে আমরা সর্বপ্রথম রব্বুল আলামিনের পাক দরবারে শুকরিয়া আদায় করি। আমরা সকলেই জানি দীর্ঘ 2 বছর বৈশ্বিক করোনার কারণে আমাদের দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে যেমনি করে শিক্ষা ব্যবস্থা থমকে গিয়েছিল, লেখাপড়া থমকে গিয়েছিল, তেমনি লেখাপড়ার পাশাপাশি শান্তি অনুষ্ঠান থমকে গিয়েছিল। মহান রব্বুল আলামিনের অশেষ রহমতে আমরা শেষায় মুগ্ধ হয়ে আবার সারা বাংলাদেশের মতো করে এই ফরিদপুর জেলার সকল উপজেলায়, বিশেষ করে মধুখালী উপজেলার সর্বস্তরে
শিক্ষা প্রতিষ্ঠানে এই বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। লেখাপড়ার পাশাপাশি মেধা বিকাশের জন্য আমাদের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের বিকল্প নেই। সেই ধারাবাহিকতায় আমরা সকলে মিলে লেখাপড়ার পাশাপাশি এই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করি। আজকের এই প্রতিষ্ঠানে এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই, স্বাগত জানাই। আমরা আগামী দিনগুলোতে আরো ভালো করে, আরো সুন্দর করে, আরো সময় মতো করে আমরা এই উৎসব দেখতে চাই এবং করতে চাই। আজকে আসলে এই সকলের ব্যবস্থা আজকে তিনি এই প্রতিষ্ঠানগুলোর প্রতিষ্ঠাতা আমাদের সকলের প্রিয় মানুষ, এই জনপদের গর্বিত সন্তান, আমাদের সকলের প্রিয় বড় ভাই আবুল কাশেম সুলভ ভাই। ওনার বক্তব্য দেওয়ার কথা ছিল কিন্তু ব্যস্ততার কারণে তিনি দিতে পারেন নাই। তিনি আমাদের মাঝে উপস্থিত আছেন উভয় প্রতিষ্ঠানের অধ্যক্ষ এবং প্রধান শিক্ষক, সকল শিক্ষক মন্ডলী, প্রিয় ছাত্রছাত্রীদের। আমি শুধু বলতে চাই, লেখাপড়ার পাশাপাশি আমরা সকলেই যদি খেলাধুলায় মনোনিবেশ করি আমাদের মেধার বিকাশ ঘটবে। আমরা সকলেই যদি পরিচিত অর্থে মেধাবী ছাত্র ছাত্রীদের পাশাপাশি মেধাবী খেলোয়াড় বা সাংস্কৃতিক মানুষগুলো তৈরি হয়, আমরা কাউকে এইখানে করে দেখার সুযোগ নেই। একজন মেধাবী ছাত্র ছাত্রী সুন্দর লেখাপড়া করে যেমনি করে এদেশে সচিব, ডিসি, এসপি, শিক্ষক এ পর্যায়ে আমরা সকলেই যোগ্যতা অর্জন করি। পাশাপাশি একজন ভালো ক্রীড়াবিদ, তিনি দেশ এবং জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক দূর এগিয়ে নিয়ে যায়। আমি একটি উদাহরণ দিয়ে বলি। আজকে কয়েকদিন আগে আমাদের সারা দেশে, সারা পৃথিবীতে বিশ্ব ফুটবল অনুষ্ঠিত হয়েছে। সেই ফুটবল খেলা যিনি মেসি হিসেবে খেলেছেন, আর্জেন্টিনার খ্যাতিমান খেলোয়াড়, সেই মেসিকে আজকে সকলেই বিশ্বের মানুষ জানে। সেই মেসিকে সকলেই জানে, কিন্তু সেই আর্জেন্টিনার একজন সচিবের নাম কেউ জানে না। সেই আর্জেন্টিনার একজন প্রেসিডেন্টের নাম কেউ জানে না, অথচ মেসিকে চেনে। সেই মেসির মধ্য দিয়ে আজকে আর্জেন্টিনা সারা বিশ্বের কাছে পরিচিত। আমি যদি আমার দেশের উদাহরণ নেই, আমাদের সাকিব আল হাসান আজকে অলরাউন্ডার ক্রিকেটার। আজকে লেখাপড়া করে সে হয়তো একজন ভালো ডিসি হতে পারত, এসপি হতে পারত, কিন্তু তার চেয়ে তাদের চেয়ে তার মর্যাদা এই বাংলাদেশে কোনো অংশেই কম নয়। সাকিব আল হাসানের মধ্য দিয়ে আজকে সারা পৃথিবীতে এই বাংলাদেশকে ক্রীড়া জগতে পরিচয় করে দিয়েছে সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাশরাফি মুর্তজা। আমি মনে করি তেমনি করে শান্তি অনুষ্ঠানে যদি আমি মনে করি, আজকে আমাদের মমতাজ বেগম, তিনি একজন শিল্পী, তিনি আজকে ভালো লেখাপড়া জানেন, আমার জানা নেই, কিন্তু শিল্পের ক্ষেত্রে তার যে ভূমিকা, শিল্পের কারণে আজকে সারা বাংলাদেশের ছোট বড় সকলে মমতাজ বেগমকে চেনে যে ভালো শিল্পী। এমনি করে আমরা যে যার অবস্থানে যদি সেই মেধা বিকাশ করে আমাদের অবস্থানকে প্রতিষ্ঠিত করতে পারি, তবেই কেবলমাত্র আমার নিজে, আমার পরিবারের, আমার এলাকা, আমার দেশের জন্য আমরা কিছু করে যেতে পারবো। সেই আশীর্বাদ রেখে তোমাদের সকলে মঙ্গল কামনা করি। ভবিষ্যৎ উজ্জ্বল হোক। আমার নিজের একটি ব্যস্ততা, তারপরেও আমি বলি, আজকে এই অনুষ্ঠানে আমি বলি, যেই সকল শিক্ষক মন্ডলী আজকে সময় মতো আপনারা এই অনুষ্ঠানে উপস্থিত হতে পারেন নাই, এটা বড় দুঃখজনক। সারা বছরের মধ্যে একটি মাত্র দিন, যেই দিন এই ছেলেমেয়েদেরকে নিয়ে আপনারা সাংস্কৃতিক অনুষ্ঠান করেন, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা করেন, সেই অনুষ্ঠানকে সুন্দর পরিপাটি করার লক্ষ্যে আপনাদের যে আগ্রহ, যে অনুপ্রেরণা আমি দিয়েছি, দেখেছি, সত্যিকার অর্থে আমি কষ্ট পেয়েছি। অনেক শিক্ষক এখনো আসেন না, অনেক শিক্ষক এখনো অনুপস্থিত রয়েছেন। আজকে আবুল কাশেম সুলভের মতো মানুষ এখানে ছিল, এই প্রতিষ্ঠানগুলো করেছেন বলে আপনারা কেবলমাত্র আপনাদের জীবন জীবিকার রুটির ব্যবস্থা করার সৃষ্টি করেছে। সেই প্রতিষ্ঠানগুলো যখন কোনো অনুষ্ঠান হয়, সেটাকে নিজের অনুষ্ঠান হিসেবে
সেই প্রতিষ্ঠানের নয়, সেটা আপনার নৈতিক দায়িত্ব কর্তব্যের মধ্যে রেখে আপনাকে সেই দায়িত্ববোধ পালন করা উচিত ছিল, এটা আমি বিশ্বাস করি। আগামী দিনগুলোতে যাতে কেউ না হয় সেগুলো মাথায় রাখবেন। সর্বোপরি আজকের এই সুন্দর মনোরম পরিবেশে আপনারা যে বার্ষিক ক্রীড়া ও সাহিত্য অনুষ্ঠান করতে চলেছেন, সেই অনুষ্ঠানের শান্তিপূর্ণ কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি এবং আজকের এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমাদের প্রথম শ্রেণীর ছাত্র আজ মুখ্য কথা দিতেছেন। সূর্যের হাসি যাক ছড়িয়ে সবার মুখে মুখে গঠন হারা মনটা নাচ আকাশ সুখে লাল সবুজে বিজয়
ভাবনা কেন আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি তোমার ভয় নেই মায়া আমরা প্রতিবাদ করতে জানি মা গো ভাবনা কেন আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি তোমার ভয় নেই মায়া আমরা প্রতিবাদ করতে জানি আমরা হারব না হারব না তোমার মাটি একটি কণাও ছাড়ব না আমরা হারব না হারব না তোমার মাটি একটি কণাও ছাড়ব না আমরা পাঁজর দিয়ে দুর্গ ঘাঁটি গড়তে জানি তোমার ভয় নেই মায়া আমরা প্রতিবাদ করতে জানি মা গো ভাবনা কেন আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে তবু শত্রু বেলে অস্ত্র হাতে ধরতে জানি তোমার ভয় নেই মায়া আমরা প্রতিবাদ করতে জানি আমরা পরাজয় মানব না দুর্বলতায় বাঁচতে শুধু জানব না আমরা পরাজয় মানব না দুর্বলতায় বাঁচতে শুধু জানব না আমরা চিরদিনই হাসি মুখে মরতে জানি তোমার ভয় নেই মায়া আমরা প্রতিবাদ করতে জানি মা গো ভাবনা কেন আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে তবু শত্রু বেলে অস্ত্র হাতে ধরতে জানি তোমার ভয় নেই মায়া আমরা প্রতিবাদ করতে জানি আমরা অপমান সইব না ভীরুর মতো ঘরের কোণে রইব না আমরা অপমান সইব না ভীরুর মতো ঘরের কোণে রইব না আমরা আকাশ থেকে বজ্র হয়ে ঝরতে জানি তোমার ভয় নেই মায়া আমরা প্রতিবাদ করতে জানি মা গো ভাবনা কেন আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে তবু শত্রু বেলে অস্ত্র হাতে ধরতে জানি তোমার ভয় নেই মায়া আমরা প্রতিবাদ করতে জানি তোমার পরে ঠেকাই মাথা ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা তোমাতে বিশ্বময়ী তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা
তোমার পরে ঠেকাই মাথা। তোমার কোলে জনম আমার, মরণ তোমার বুকে উমা। তোমার কোলে জনম আমার, মরণ তোমার বুকে। তোমার পরে খেলা আমার দুঃখে সুখে। তুমি অন্ন মুখে তুলে দিলে, তুমি শীতল জলে জুড়াইলে, অন্ন মুখে তুলে দিলে। তুমি শীতল জলে জুড়াইলে, তুমি যে সকল সহায় সকল বহা মাতার মাতা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। অনেক তোমার খেয়েছি গো, অনেক নিয়েছি মা। উমা অনেক তোমার খেয়েছি গো, অনেক নিয়েছি মা। তবু জানি নে যে কি বা তোমায় দিয়েছি মা। আমার জনম গেল বৃথা কাজে, আমি কাটানো দিন ঘরের মাঝে। জনম গেল বৃথা কাজে, আমি কাটানো দিন ঘরের মাঝে। তুমি বৃথায় আমায় শক্তি দিলে, শক্তিদাতা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা।
যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে আমি তাদের নাম ঘোষণা করছি। নীরব সপ্তম শ্রেণী, স্বপন সপ্তম শ্রেণী, ইয়ামিন সপ্তম শ্রেণী, নয়ন অষ্টম শ্রেণী, জুবাইর ষষ্ঠ শ্রেণী, সাকিবুল নবম শ্রেণী, আরিফুল দশম শ্রেণী, নাইম দশম শ্রেণী, রিয়াদ ষষ্ঠ শ্রেণী। খেলা পরিচালনা রয়েছেন বাবুর আক্রমণ সাহা, মোহাম্মদ ইসলামুল্লাহ এবং সালাউদ্দিন। তার পাখির ডাকে ঘুমিয়ে ওঠে, পাখির ডাকে জেগে। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি, ও সে সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। পুষ্পে পুষ্পে ভরা সাক্ষী, কুঞ্জে কুঞ্জে গাহে পাখি, গুঞ্জরিয়া আসে ওলি, পুঞ্জে পুঞ্জে ধে তারা ফুলের ওপর ঘুমিয়ে পড়ে, ফুলের মধু খেয়ে। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, ও সে সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। ভাইয়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ, ওমা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি, আমার এই দেশেতেই জন্ম যেন এই দেশেতেই মরি। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, ও সে সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার দুর্গম গিরিকান্তার মরু দুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। দুর্গম গিরিকান্তার মরু দুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। দুলিতেছে তরি ফুলিতেছে জল ভুলিতেছে মাঝি পথ, ছিড়িয়াছে পালকে ধরিবে হাল আছে কার হিম্মত। দুলিতেছে তরি ফুলিতেছে জল ভুলিতেছে মাঝি পথ, ছিড়িয়াছে পালকে ধরিবে হাল আছে কার হিম্মত। কে আছো জোয়ান হও আগুয়ান হাকিছে ভবিষ্যৎ, কে আছো জোয়ান হও আগুয়ান হাকিছে ভবিষ্যৎ। এ তুফান ভারী দিতে হবে পারি নিতে হবে তরি পার। দুর্গম গিরিকান্তার মরু দুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার।
অসহায় জাতি মরিছে ডুবিয়া জানে না সন্তরণ কান্ডারি আজ দেখিব তোমার মাতৃমুক্তিপণ অসহায় জাতি মরিছে ডুবিয়া জানে না সন্তরণ কান্ডারি আজ দেখিব তোমার মাতৃমুক্তিপণ হিন্দু না ওরা মুসলিম ওই যে কাশে কোন জন হিন্দু না ওরা মুসলিম ওই যে কাশে কোন জন কান্ডারি বল ডুবিছে মানুষ সন্তান মোর মা দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার হে লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার হাসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান আসিয়া লক্ষ্যে দাঁড়ায়েছে তারা দিবে কোন বলিদান হাসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান আসিয়া লক্ষ্যে দাঁড়ায়েছে তারা দিবে কোন বলিদান আজি পরীক্ষা জাতির অথবা জাতের করিবে ত্রাণ আজি পরীক্ষা জাতির অথবা জাতের করিবে ত্রাণ দুলিতেছে তরি ফুলিতেছে জল কান্ডারি হুঁশিয়ার দুর্গম গিরি কান্ডার দুস্তর পারাবার হে লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার দুর্গম গিরি কান্ডার দুস্তর পারাবার হে লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার প্রজাপতি নাচি নাচি ঘুরি ঘুরি উড়ি উড়ি উড়ে যায় মন হারানোর ঠিকানা আগুনের মোহনায় মন মাথানো মোহনায় গিরি গিরুর নেশা কোন আকাশে নিয়ে যায় আগুনের মোহনায়
চায় নাচে নাচে ঘুরি ঘুরি উড়ি উড়ি উড়ে যায় মন হারানোর ঠিকানা আগুনের মোহনায় মন মাতানো মহুয়ায় কিনে বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায় আগুনের মোহনায় আগুনের মোহনায় মন মাতানো মহুয়ায় কিনে বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায় আগুনের মোহনায় আগুনের মোহনায় আগুনের মোহনায় এই বেলাটা ট্রিপল নৃত্য হবে। নৃত্য পরিবেশন করবেন Thank you.
লেগেছে জীবন, মনে রং লেগেছে, পছন্দ এসেছে, খুশিতে মেতেছে জীবন। আরে এই সবাই মিলে হিজবো লালে নীলে, বাজার বাজা মাদার আজ খুশির তালে তালে। ধিনতানা ধিনতানা তানা না না না, আজ নাচরে নাচরে মন শুনি না মানা। ধিনতানা ধিনতানা তানা না না না, আজ নাচরে নাচরে মন শুনি না মানা। রং দিলে রে মনে রং দিলে রে, ধন্নারে ওছনারে করি কি উপায়, দূর ছেলে তোর কোকড়া কোকড়া চুলে যেন সমুদ্র ঢেউ খেলে, তোর কোকড়া কোকড়া চুলে যেন সমুদ্র ঢেউ খেলে। সেই ঢেউ খেলা দেখিতে আমার ভালো লাগে, সেই ঢেউ খেলা দেখিতে আমার ভালো লাগে। ছেলে তোর গোলাপ গোলাপ ফোটে যখন বিড়ির ধোঁয়া ওঠে, তোর গোলাপ গোলাপ ফোটে যখন বিড়ির ধোঁয়া ওঠে, সেই ধোঁয়া দেখিতে বড়ই ভালো লাগে, সেই ধোঁয়া দেখিতে বড়ই ভালো লাগে। আরে লাল ভেলকি চোখে মুখে ঝলমল করছো, জাম কাঠি হাতে নিয়ে দিলাম দূরে ফোন। চাঁদের বুড়ি থুড়থুড়িয়া চৌকা কাটে না, আবল তাবল ভাব ধরিয়ে ফ্যাশন দেওয়ায় না। বাবুরে তোর হাতে ধরি আমার মাথা খা, বাকি বাকি সারাম দিয়া ভালো হইয়া যা। হাতে বালা গলায় মালা কানে দিয়ে দুল, বুক খোলা শার্ট পরিয়া পকেটে নাও ফুল। মোরগের মাথার মতো কাটিং মারো চুলে বন্ধু হে। ম্যানহোলের ঢাকনার মতন হাতে পরো ঘড়ি, পকেটে থাকে না তোমার কোনো কানা কড়ি। গলা ছিলা মুরগির মতন গভীর মারো কাট বন্ধু হে। ছেলে তোর প্রেমে পড়ার কারণ তোর শ্যামলা শ্যামলা বরণ, তোর প্রেমে পড়ার কারণ তোর শ্যামলা শ্যামলা বরণ। ওই শ্যামলা গালের কালো দাড়ি ভালো লাগে, ওই শ্যামলা গালের কালো দাড়ি ভালো লাগে। খুশির মতো চশমা পরে এদিক ওদিক চাও, ভুল ভাবে মাঝে মাঝে ইংলিশে গান গাও। মাইয়াদের ছবি লাগায়া ফেসবুকও চালাও বন্ধু হে। আরে বাপের হোটেলে খেয়া বাইক নিয়া ঘোরো, সুন্দরী মায়া দেখিলে মুচকি হাসি মারো। পুজো হয়ে হেঁটে ভালো লাগতাছে ফিটফাট বন্ধু হে। ছেলে তোর নেশা নেশা চোখে যেন আগুন জ্বলে বুকে, ওই নেশা নেশা চোখে যেন আগুন জ্বলে বুকে। সেই আগুনে পুড়তে আমার ভালো লাগে, সেই আগুনে পুড়তে আমার ভালো লাগে। ছেলে তোর কোকড়া কোকড়া চুলে যেন সমুদ্র ঢেউ খেলে, তোর কোকড়া কোকড়া চুলে যেন সমুদ্র ঢেউ খেলে। সেই ঢেউ খেলা দেখিতে আমার ভালো লাগে, সেই ঢেউ খেলা দেখিতে আমার ভালো লাগে। ছেলে তোর গোলাপ গোলাপ ফোটে যখন বিড়ির ধোঁয়া ওঠে, তোর গোলাপ গোলাপ ফোটে যখন বিড়ির ধোঁয়া ওঠে, সেই ধোঁয়া দেখিতে বড়ই ভালো লাগে, সেই ধোঁয়া দেখিতে বড়ই ভালো লাগে, সেই ধোঁয়া দেখিতে আমার ভালো লাগে। ওই শ্যামলা কালের কালো দাড়ি ভালো লাগে, সেই আগুনে
আমাদের ইমাদুল স্যারের আরেক মেয়ে এসএমএস ব্যান্ড মিউজিক তারা আমাদের গান শোনাবেন। এরপরে